আসসালামু আলাইকুম। ১৯৩৯ সালের একটা টেস্ট ম্যাচের গল্প বলি। যে টেস্ট ম্যাচটা শুরু হয়েছিল ১৯৩৯ সালের ৩রা মার্চ, টেস্ট ম্যাচটা শেষ হয়েছে ১৯৩৯ সালের ১৪ই মার্চ। মাঝখানের সময়টা একটু হিসেব করে দেখেন, ১২ দিন। হ্যাঁ, ১২ দিন ব্যাপী একটা টেস্ট ম্যাচ হয়েছিল এবং সেই টেস্ট ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল ডারবানে, সাউথ আফ্রিকার ডারবানে। মুখোমুখি হয়েছিল সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড। এবং এই টেস্ট ম্যাচটা ১২ নম্বর দিনে গিয়েও আসলে শেষ হতো বলে মনে হয় না। শেষ করতে তারা বাধ্য হয়েছেন। কেন বাধ্য হয়েছেন? কারণ ঠিক ওই সময়টাতে, যে সময়টায় তারা টেস্ট ম্যাচটাকে শেষ করে দিয়েছেন, শেষ ঘোষণা করেছেন, ওই সময়টাতে ইংল্যান্ড ক্রিকেট টিমের ইংল্যান্ডগামী জাহাজের সময় হয়ে গিয়েছিল। তৎকালীন সময় এরোপ্লেনের ব্যবস্থা ছিল না। সাউথ আফ্রিকা থেকে ইংল্যান্ড যেতে হলে তাদেরকে জাহাজে করেই যেতে হতো, এবং যেহেতু জাহাজে করে যেতে হতো এবং জাহাজের কোনো রিশিডিউলিং ছিল না, সো জাহাজ ধরার জন্য ইংল্যান্ড ক্রিকেট টিমকে সেই টেস্ট ম্যাচটা বিসর্জন দিয়ে তারপর জাহাজ ধরতে হয়েছে। আদারওয়াইজ এই টেস্ট ম্যাচটা ১৩ নম্বর দিনেও যেতে পারতো। এক্স্যাক্টলি ১৩ নম্বর দিনও যেতে পারতো। এবং এই টেস্ট ম্যাচটা পরবর্তী সময় ড্র কিংবা নো রেজাল্ট ঘোষণা করা হয়েছিল। আপনারা হয়তো অবাক হতে পারেন যে ১২-১৩ দিন ব্যাপী একটা টেস্ট ম্যাচ কিভাবে হয়? আমরা তো টেস্ট ম্যাচ ৫ দিনে শেষ দেখি। তখনকার সময়ে টেস্ট ম্যাচের কোনো ফিক্সড ধরা বাঁধা দিনের হিসেব ছিল না। এটাকে বলা হতো টাইমলেস টেস্ট, অর্থাৎ টাইমলেস টেস্ট এরা। এবং এই টেস্ট ম্যাচটার মাধ্যমেই আসলে টাইমলেস টেস্টের ব্যাপারে পরবর্তী সময় কিন্তু নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নেয় যে ভাই, এই টাইমলেস টেস্ট আর করা যাবে না। কারণ টাইমলেস টেস্ট হলো এরকম ১২-১৩ দিন ব্যাপী যদি একটা টেস্ট ম্যাচ চলতে থাকে, তাহলে আলটিমেটলি সেক্ষেত্রে তো অনেক সময় নষ্ট, অর্থ নষ্ট, অনেক কিছুর অনেক অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে। তবে এই টেস্ট ম্যাচের ইনসিডেন্টগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। টেস্ট ম্যাচটা শুরু হয়েছিল ১৯৩৯ সালের ৩রা মার্চ, যেমনটা আমরা বলছিলাম। এবং সাউথ আফ্রিকা তারা আগে ব্যাটিং করেছিল ৫৩০ রান। জবাবে ইংল্যান্ড ৩১৬ রানে অল আউট হয়ে গিয়েছিল। ২১৪ রানের লিড দক্ষিণ আফ্রিকার ছিল। দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে ৪৮১ রান সংগ্রহ করে। দ্যাট মিনস ইংল্যান্ডের জন্য লিডটা গিয়ে দাঁড়ায় ৬৯৬ রান। ৬৯৬ রান। আপনি এখনকার সময় যদি চিন্তা করেন যে ৬৯৬ রান ফোর্থ ইনিংসে, কোনো টিম চেস করার দুঃসাহস ঠিকঠাক মতো করে কিনা, ওই সময়কার ইংল্যান্ড টিম সেই দুঃসাহসটা করেছিল। এবং এই ৬৯৬ রান, যেহেতু সেটা টাইমলেস টেস্ট ছিল, তারা চিন্তা করেছে ভাই মাটি কামড়ে পড়ে থেকেও এই ৬৯৬ রান আমরা চেস করব। এবং তারা ওই অনুযায়ী ব্যাটিং করতে থাকে তো করতেই থাকে। একদম ১২ নম্বর দিনে গিয়ে ১৯৮১ রান হয়ে গেছে পুরোপুরি ম্যাচে, অর্থাৎ 4টা ইনিংস মিলিয়ে ১৯৮১ রান হয়ে গেছে। ইংল্যান্ড একদম ১২তম দিনে গিয়ে তাদের স্কোর কার্ডটা গিয়ে দাঁড়ায় ৬৫৪ রান ৫ উইকেটে। ৪২ রান দূরে তারা জয় থেকে, মাত্র ৪২ রান দূরে। তখনই ইংল্যান্ড বলল যে ভাই আমরা আর খেলবো না। কেন খেলবেন না ভাই? কারণটা হচ্ছে আমাদের জাহাজ ধরতে হবে। কি অবাক করা বিষয়, তাই না? তাদেরকে জাহাজ ধরতে হবে, পুরো এতদিনের হার্ড ওয়ার্ক ১২ নম্বর দিন পর্যন্ত টেস্ট ম্যাচটা গেল, তখন তারা সেই জায়গা থেকে উইথড্র করলো, কারণ তাদেরকে জাহাজ ধরতে হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এবং সেই জাহাজ ধরার জন্যই পরবর্তী সময় তারা চলে গেলেন। ৪২ রান, আর মাত্র ৪২টা রান প্রয়োজন ছিল এখান থেকে একটা রেজাল্ট বা একটা আউটপুট জেনারেট করার জন্য। কিন্তু ইংল্যান্ড ক্রিকেট টিম সেটা করতে পারেনি, কারণ জাহাজের টাইম তো আসলে তাদের জন্য তো জাহাজ বসে থাকবে না, জাহাজের টাইম অনুযায়ী জাহাজ চলে যাবে। সো আলটিমেটলি সেজন্য তারা পরবর্তী সময় এই ম্যাচটাকে উইথড্র করে এবং এই ম্যাচটা আলটিমেটলি ড্র হিসাবে গণ্য করা হয়। সো টাইমলেস টেস্টের সমাপ্তিটা কিন্তু আসলে এই জায়গা থেকেই হয় যে সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড তাদের মধ্যকার এই ম্যাচটা ১৯৩৯ সালে, যেটা একদম ১২ নম্বর দিন পর্যন্ত চলেছে। আপনি যদি রানের হিসাব করেন ১৯৮১ রান হয়েছে, বলের হিসাব যদি করেন ৫,৪৪৭টা বল হয়েছে, পুরো ১২ দিন ব্যাপী খেলা হয়েছে। হ্যাঁ, সেখানে অবশ্য ব্রেকের ব্যবস্থাও ছিল, অর্থাৎ রেস্ট ডেও ছিল। কিন্তু আলটিমেটলি একটা টেস্ট ম্যাচের স্প্যান, ১২-১৩ দিন পর্যন্ত একটা টেস্ট ম্যাচের স্প্যান চলে যাচ্ছে। ডেফিনেটলি ক্রিকেট ইতিহাসে এটা একটা অন্যতম ঘটনা। এই ব্যাপারে কি আপনি আগে জানতেন? টাইমলেস টেস্টের ব্যাপারে আপনাদের কি মন্তব্য আছে, মতামত আছে, অবশ্যই লিখে পাঠাবেন। আমি সাম্প্রতিক সময় একটা টেস্ট ম্যাচ দেখেছিলাম আমার কিশোর বয়সে বা শিশু বয়সে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড 11 এবং অস্ট্রেলিয়ার মধ্যকার একটা সুপার টেস্ট হয়েছিল, যেটা অনেকেই জানেন না। একটা সুপার সিরিজও হয়েছিল, ওয়ানডে সিরিজ 3 ম্যাচের, একদম গোহারা হেরেছিল ওয়ার্ল্ড 11, তৎকালীন ওয়ার্ল্ড 11 অস্ট্রেলিয়ার কাছে। তখনকার মাইটি অস্ট্রেলিয়া, ইট ওয়াজ সামথিং এলস। 6 দিনের টেস্ট ম্যাচ ছিল সেটা, 6 দিনের টেস্ট ম্যাচ ছিল এবং সেটাকে একটা সুপার টেস্ট হিসেবে গণ্য করা হয়েছিল। কিন্তু সেটা 6 দিনের টেস্ট ম্যাচ না হয়ে যদি 5 দিনের টেস্ট ম্যাচ হতো, তারপরেও আসলে অস্ট্রেলিয়ার সঙ্গে তৎকালীন
ওয়ার্ল্ড 11 পারতো না, মানে এত মাইটি অস্ট্রেলিয়া টিমটা, এত কম্বিনেশনটা এত ভালো ছিল। সেই ম্যাচ নিয়েও কোনো একদিন আমার এই ব্যক্তিগত চ্যানেলে আলোচনা করব। তবে তার আগে মনে হয় যে এই ম্যাচটা অনেকেই যারা জানতেন না তাদের জন্য একটা সারপ্রাইজ বয়ে এনেছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।